আমি যে আপুদের ভিডিও দেখি সবার ভিডিওটা ফুল ওয়াশ করে দিই। আশা রাখি তোমরাও করে দিবে ফুল ওয়াশটা। যদি না করো তাহলে কেমন হয় আপুরা বলো। আর অনেক আপুরা সাবস্ক্রাইবটা উঠাই নিয়ে যাও, এটা ভালো না, কিন্তু এটা ভালো না এর জন্য। এখন শীতের দিন আসছে না, এটা এখন দিন বইরা জ্বালাই রাখবো। একটুখানি যদি ঠান্ডা হয় তাইলে আর বাঁচে না, একে বলে অনেক ঠান্ডা লাগে। তো এখন সোফা বানাইবার দিয়া সারছে রমজানের জন্য, কালকে দিছে। এগুলো সব ফালাই দেবো, টাকার তো আর অভাব নাই, এবার একটা সব ফালাই দেব, নতুন বানিয়ে আনবো সব একবার ফালাই দেবো। কালা হয়ে গেছে, কালা হয়ে গেছে তো সব ফালাই দেবো, পুরা কাঠ ঠাস সব কিছু একের পুরা সব ফালাই দিয়ে এখন নতুন আনবো। এটা কিন্তু ডিটল, এই ডিটলটা পুষলে অনেক সুন্দর হয়। মাশাল্লাহ 9:30 বাজে, আমি মনে করছি 8:30 বাজে। আমি রয়েছি খাতির জামা। বাহিরে গেছে ঘোরার জন্য, আমি এদিক দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম সব কিছু। এইটাই ঝাড়ু দিই, আর ওই যে আমি আর মুরব্বী যে ঘুমাই ওই রুমটা ঝাড়ু দিই। আর এটা ঝাড়ু দিই 3-4 দিন পরে পরে একদিন ঝাড়ু দিই। এটা 3-4 দিন পরে পরে একদিন ঝাড়ু দিই, কারণ এখানে কেউ বসে না, বাস এটাই বসে। এটা মুরব্বী, আমি গল্প গুজব করি খাওয়া দাওয়া শেষ হইলে। এখানে আমার জন্য আমি ভাজি করব আজকে 5 মিশালি, ব্রোকলি, গাজর, আলু, পাতাকপি, ফুলকপি সব মিক্সে ভাজি করব আজকে। এই ভাজিটা আমার কাছে খাইতে বহুত স্বাদি লাগে, রুটি দা পরাটা দা যেইটা ইচ্ছে ওইটা দিয়ে খাইতে বহুত ভালোই লাগে। তো সাদা ভাত দা আরও স্বাদ লাগে। তো এখানে সকাল তো কোনো তেলের জিনিস খাওয়া হয় না, বা তেমন একটা খাই না আমরা। আর খাইলেও ঘুমাহে সকালবেলা ঘুমাহে, যদি বেশি ইয়ের জিনিস খাওয়া হয়, ওজনের জিনিস খাওয়া হয়। এখানে সবসময় হালকা পাতলা সামন খবুজ এগুলি খাওয়া হয় রাত্রে আর সকালে। আজকে খুবই হেলদি একটা খাবার, এটা রুটি পরাটা যা দা ইচ্ছা তা দা খাইতে পারে। আজকে খুবই হেলদি একটা খাবার, তো আমি তো খাই। তো আমার সাথে আবার ফিরে ছোট্ট একটা মেয়ে আছে, ওই মেয়েটা খাইব। ওই সবসময় আমার সাথে খায়, আমার জাল জিনিস ওর পছন্দ। এটা তো আরও অনেক পছন্দ করে, তার জন্য কেটে নিয়েছি ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু। তো 5 মিশালি করতে চাইছিলাম, বুঝলাম যে মনে হয় এইটা দেওয়া নেই, ওই যে পাতাকপিটা দিলে আবার অন্যরকম হয়ে যাব, এর জন্য আর কি এটা দিয়ে দিলাম। এই জন্য তেল দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ। তো আজকে আমি আরবিদের বিষয়ে কিছু কথা বলবো, সবাই শুনে যাবেন কথাটা, ভিডিওটা। কথা হলো কি, আরবিদের মতো আমাদের ছেলে সন্তানদেরকে কালচার শিখান। আরবি বাচ্চাদের এর মা বাবারা ছোট্টবেলা থেকে সুন্দর একটা তালিম শেখায়। কি তালিম? কথা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যায়, আবার ফের ভিডিও লম্বা হইলেও কেউ দেখতে চায় না। কি তালিম? এরা ছোট্টবেলা বাচ্চাদেরকে শেখায়। বাচ্চারা যখন, তো এরা বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে শেখায়। এই দেশের কালচারই এটা। ছেলে মেয়েদেরা ঘুমে থেকে উঠতে মাকে আগে সালাম দিব। ডিউটিতে যাওয়ার আগে মা বাবা যে মনে হয় তাই বড় যত আছে সবাইকে কপালে চুমা দিয়ে বাহিরে যাইব সালাম দিয়া। ডিউটিতে যায়, স্কুলে যায়, সব জায়গায় যাওয়ার আগে মার কপালে একটা চুমা দিব। আবার মাকে আগে চুমা দিয়ে মারে সালাম দিব, প্রথম সালাম দিয়ে মাকে চুমা দিব কপালে, চুমা দিয়া এরপর এরা রুমে যাইব, যা যা ইচ্ছা তাই করবে। এরা খাইবার সবসময় মাকে নিয়ে খাইব, মার সাথে খাইব, মাকে বাবাকে সবাইকে
ভাই বোনকে সবাই তো অনেক ভালোবাসে এরা, মানে খুব শ্রদ্ধার চোখে দেখে। শুধু ভাই বোন না, হাতে মা বাবা, অনেক মা বাবা খাদ্দা মাগো সবার সাথে, yani এই দেশের কানুন। আমি আরবি সবাই একসাথে আসতেছে, একসাথে কথা বলতেছে, কেউ বলবো না এই তুই আমার সাথে আসতে, আমি বড় লোক না, আমার পয়সা আসছে না, এই ধরনের কোনো নীতি নাই এদের মধ্যে। তো এদের মানবতা বা এদের কথা, আর এরা বিনা কারণে কি এরা কারোর সাথে ঝগড়া করে না। আর আমরা যেমন একটু কিছু হইলে ঝগড়া ঝাঁটি এটা সেটা করে থাকি, এদের জান্নাত জাহান্নামা নিয়ে কোনো ভয় নাই। এরা এই ধরনের কোনো চিন্তাই করে না। একটা মানুষ অসুখে ভুগছে, বলবো, আমরা তো বলি আল্লাহ এই আযাবে থেকে মুক্তি দাও, এরা বলবো না, এটা বলা হারাম। আল্লাহ যতদিন ওর হায়াত রাখছে ততদিন ওই বাঁচব, কেন আমরা এই কথা বলুন, এই কথা বলবো না। আর পোলাপানে চাকরি করব, চাকরি করে মা বাবাকে টাকা দিব না, এটা কথা অন্য। এই দেশে মা বাবাকে টাকা দিতে হয় না, আর টাকা দেওয়ার কানুনও নাই। তবে একটা কথা আছে, চাকরি করব, চাকরি করার পরে 10টা পোলাপানে যদি থাকে, 10 পোলাপানে 1000 করে, প্রতিটা পোলাপানে 1000 করে মাকে দিব হাদিয়া। প্রতি মাসে হাদিয়া 1000 করে দিব। বাচ্চারা বিয়ে করে গেলেও না, তারপরেও দিব। বিয়ে করে তারা তো মনে করেন বিয়ের আগে বাসা ঠিক রাখে আর আলাদা হওয়ার জন্য। মেয়েটা খাইব বিদায়, মরিচ কম দিছি, একটু কাঁচামরিচ দিয়ে দিছি। আর এটা এখন ব্রোকলিটা দিয়ে দিলাম, কারণ ব্রোকলিটা তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি সবসময় কম সিদ্ধ করতে চাই, দেখেন আমার হয় না, আমার কাছে অনেক সিদ্ধ হয়ে যায় জিনিসটা। সবসময় আমার রান্না করতে গেলে অনেক সিদ্ধ হয়ে যায়। তাই প্রতিটা পোলাপানে 1000 করে টাকা মা বাবাকে দিব। এদের বিয়া শাদির দাঁত তো যার যার বিয়া করবো, এরা লাইন করব, মেয়ে পছন্দ করব, পরে মা বাবাকে জানাইব। তো এরা শুধু মা বাবার সাথেই না, যে কোনো মানুষ থাকে সাথে, আমার দেশে তো সাথে বলে, এই দেশে বলে হাতে সাথে খালার বাড়ি, মামার বাড়ি, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার সাথে এত নরম ব্যবহার করে, দেখলে ভাববেন যে মালাইকাত এরকম মনে করবেন। এদের ভাষা, এদের কথা, এদের আচরণ, এদের সব কিছুর কারণে মনে হয় আল্লাহ এদেরকে এত সুখে রাখছে, এত টাকা পয়সা সব কিছু আল্লাহ মনে হয় দিচ্ছে এদের সুখের কারণে, এদের ভালো ব্যবহারের কারণে। কারণ এদের কোনো অহংকার নাই, নিন্দা নাই, কোনো কিছু নাই। মাই খাইতেছে, মার খাওয়া গেছে, ওই জায়গা থেকেই বইয়া খাওয়া স্টার্ট করলো মার লগে। কইব না আমার মাই বুড়া মানুষ, খাইলো, মাই মনে হয় আধ ভালো করে দিয়েছে না নাকি, এই ধরনের কিচ্ছু নাই এদের মনের মধ্যে। তো আমাদের এদিকটা বাজির মধ্যে কোনো কালার পছন্দ কর না, আমাদের ওই এলাকাদের। এই কারণে আমি আমাদের মতোই করে বানাইলাম। অনেক এলাকায় করল্লা ভাজি, আলু ভাজি সব কিছুর মধ্যে দিয়া দেয়, হলুদ দেয় একটু, তো আমাদের ওখানটা দেয় না, তাই আমি করি না। সামান্য একটু কালো মরিচের পাউডার দিলাম, সামান্য ফোঁটা। তো দেখলে মনে করবেন যে মালাইকাত, আর তাদের মনের মধ্যে তো কোনো কিছু নাই কাই। এর জন্য আমি মনে মনে একবারকে অনেক সময় ভাবি যে আল্লাহ পাক মনে হয় এদেরকে দিছে, এই কারণে এত কিছু দিছে। দইনা পাতা বাজিটা হওয়ার পর্যায়ে হয়ে গেছে। হাতেলো বাঙালি, হিন্দি, যে কোনো মানুষ সালাম দেখ, সুন্দরভাবে সালাম নিব। সালাম নিয়ে হাসি মুখে জিজ্ঞেস করব, কেমন আছো, কি আছো, কই থাকস, কি করস, তোর আর বাপের নাম কি, সুন্দরভাবে জিজ্ঞেস করব। আল্লাহ এদেরকে জেনে কোন মাটিটা বানাইছে আমি এক সময় চিন্তা করি। এটা হয়ে গেছে বাজিটা। কারণ আমাদের দেশে যেমন মেকআপের ময়দার খেলা, মেকআপ নিয়ে
তো শাকসবজি তো এটা সে মেডিসিনের খেলা, এর জন্য সিদ্ধ হইলে বোঝা যায় না সিদ্ধ হয়েছে শাক এই জিনিসটা। হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা তো বাজিটা হয়ে গেছে, কারণ বুঝে নাই তো এখন দুনিয়া সব কিছুতে মেডিসিনের খেলা, এইখানেও মেডিসিনের খেলা। এক একটা ব্রোকলি এইটা সেইটা আনলে 15 দিন 1 মাসে নষ্ট হয় না, অমনিতেই থাকে তাজা। তো এইদিন সিদ্ধ হয়ে গেছে, বোঝা যায় না সিদ্ধ হয়েছে, তো খুব সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসেন সাদা ভাতটা খাইয়ে যান, আপনাদের তো শুধু আমি দাওয়াতি দিই তো না খাবারটা। আবার এইসব ব্রোকলি সিদ্ধ বেশি হলে খাইতে স্বাদও লাগে না। তো ভাজিটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কালারটাও সেই হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম একটা ভাজি থাকলে আর কোনো কিছুর দরকার হয় না মনে হয় আমার কাছে। তো ট্রাই করে দেখবেন, যে না করছেন তা নিজের রান্নাকে নিজেই প্রশংসা করি, এটা ভালো না। তাই আল্লাহ হাফেজ, মাসসালামা। কোনো কথায় ভুল হয়ে থাকলে সরি। আমি যে আপুদেরকে ফুল ওয়াশ করি, আশা রাখি আপুরা তোমরা আমাকেও ফুল ওয়াশ করবা ইনশাআল্লাহ। তো ভিডিওটা চালু করে চলে যাইবে না।